বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি বিষয়ে কথা বলতে বসলাম। মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স, খুব সংক্ষেপে যদি বলতে চাই সেটাকে আমি বলি টি। টি মানে হচ্ছে TEA, টাইম, এনার্জি অ্যান্ড অ্যাটেনশন। আজকে এই এনার্জিটাকে যদি আমি সেন্টার পয়েন্ট হিসেবে চিন্তা করি, তাহলে এই এনার্জি দিয়ে আমাদের কি লাভ? আসলে এনার্জি আমাদের লাইফকে চার্জড আপ করে। তো আমরা যত বেশি এনার্জেটিক থাকি, উই ফিল এ লাইফ হুইচ ইজ চার্জড আপ। কিন্তু আবার যদি এনার্জি থাকার পরেও যদি আমরা সেই এনার্জিকে ইউটিলাইজ না করি, তাহলে আমরা অনেক সময় আমার নিজেদেরকে খুবই আহ, মনে হয় যে আমরা আমাদের চার্জ শেষ হয়ে গেছে, বা হয়তো আমাদের রিচার্জ করা দরকার, বা আমাদের চার্জ ডাউন, ব্যাটারি যেরকম ডাউন হয়ে যায় এরকম ডাউন হয়ে যায়। তো আজকের টপিকসটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ব্যাটারি তো অনেকেরই আছে, ব্যাটারি সবার কাছে আছে, কিন্তু একটা চার্জড আপ লাইফ লিড করার জন্য আমাদের কি করতে হয় সেটাই নিয়ে একটু কথা বলবো আজকে। যে এই চার্জ করার জন্য আমরা যেমন ব্যাটারি চার্জ করে গাড়িকে আমরা ড্রাইভ করি, তার মানে এই গাড়ি যখন ড্রাইভে থাকে, মানে ড্রাইভিং যখন আমরা করতে থাকি, ততক্ষণ কিন্তু আমরা খুব ভালো ফিল করি। তা এরকম ভাবে আমাদের এই লাইফেরও 10টা ড্রাইভার আছে, 10 ড্রাইভার্স। এটা আমি বলছি আহ তিনটা কনটেক্সটে আমরা জানি। আমি একটু রেফারেন্স দিয়ে দিই, তো আপনারা দরকার হলে পার্সোনালি স্টাডি করবেন। একটা হচ্ছে মাসলোর হায়ারার্কি অফ নিডস। এটা আমরা আমরা যারা পড়েছি আমরা জানি। সেকেন্ড, আরেকটা প্যারামিটার আছে যে আমি রিসেন্টলি আমরা জানতে পেরেছি, অ্যান্থনি রবিনসের একটা 6 ড্রাইভার্স নিয়ে কথা বলেছে। আজকে আরেকজন ব্যক্তি, ব্রেন্ডন বুশার, তার 10টা ড্রাইভার নিয়ে কথা বলেছে। সেইটা অবলম্বনে আজকে সেই 10টা ড্রাইভার নিয়ে কথা বলবো। বেসিক্যালি যে হাউ টু লিভ এ চার্জ লাইফ। আমরা যদি আমার বক্তব্যটা হচ্ছে এটা যে আমরা যদি এই চার্জটাকে রিচার্জ করার মেথড এবং একটা চার্জ লাইফ, এই চার্জ দিয়ে আমি কি করব, কিভাবে আমি এটাকে ইউটিলাইজ করব, এটা যদি আমরা ক্লিয়ার না থাকি, তাহলে আমরা অনেক সময় চার্জ থাকার পরেও আমরা আসলে একটা চার্জ লাইফ লিড করতে পারি না। সেই কারণে আজকের আলোচনাটা এখানে লিমিট করতে চাই যে এই যে আমাদের যে ড্রাইভার গুলা, লাইফের যে ড্রাইভার, আমাদের যে নিড, যেই কারণে আমাদের চার্জ দরকার, সেই বিষয়গুলোকে একটু হাইলাইট করব। এবং অনেকেই আমরা দেখেছি যে এই 10টি ড্রাইভারের ভিতরে হয়তো দু তিনটিকে ইগনোর করার কারণে আমরা অনেক প্রবলেমে পড়ে যাই। তো যাই হোক, এভাবেই শুরু করি আজকের আলোচনা। তো আমি আমি আহ, আমি আমি শুরু করি। সেটা হচ্ছে যে আমরা আমরা যদি কি বলে এটাকে, আমি কয়েকদিন আগে একটি পোস্ট লিখেছিলাম। ওই পোস্ট বা একটা থিওরি বা ওইটা আমি পার্সোনাল ডেভেলপমেন্ট মডেল বলে একটি জিনিস শেয়ার করেছি। ওটি নিয়ে একটু শুরুতে আহ, একটা ধারণা দিয়ে নেই। সেটা আমি বলেছি প্রেম মডেল, PREM। পি স্ট্যান্ডস ফর পারপাস, আর স্ট্যান্ডস ফর রেজিলিয়েন্স, ই স্ট্যান্ডস ফর এনার্জি, এম স্ট্যান্ডস ফর মোটিভেশন। তাহলে দেখেন, এখানে কিন্তু 4 পিলার্স অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। তো এই ক্ষেত্রেই বলছি যে আমরা যদি রিয়েলি রিয়েলি একটি চার্জ লাইফ লিড করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই কম্পোনেন্ট গুলি দরকার। এই আমাদের পারপাস দরকার, আমাদের রেজিলিয়েন্স দরকার, কারণ লাইফ ইজ ফুল অফ ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস। আমাদের এনার্জি দরকার, উইদাউট এনার্জি উই ক্যানট মুভ। এবং মোটিভেশন দরকার, ইন্ট্রিনজিক মোটিভেশন এবং এক্সটার্নাল মোটিভেশন, বোথ মোটিভেশন আমাদের দরকার। তো আমি শুরু করি প্রথমে যে একটি চার্জ লাইফ, চার্জ লাইফটা হচ্ছে এই লাইফ ফুল অফ পারপাস, এনার্জি অ্যান্ড মোটিভেশন। এবং একটি মানুষ এর যদি আপনি বাইরে থেকে দেখেন, একটি জিনিস আপনি বাইরে থেকে দেখতে পারবেন। পারপাস ড্রিভেন মানুষকে বাইরে থেকে বোঝা যায় যে সে পারপাস ড্রিভেন। এনার্জিটিক মানুষকে বোঝা যায় সে এনার্জেটিক। এবং মোটিভেটেড পিপলের কেউ কিন্তু বোঝা যায় সে আসলে সেলফ মোটিভেটেড। কিন্তু এই যে রেজিলিয়েন্স ব্যাপারটা বুঝতে গেলে আসলে এটা বুঝতে হয় যখন একজন মানুষ কোনো টাফ টাইমের ভিতর দিয়ে যায়।
একটি টাফ টাইমের ভিতর দিয়ে যায়, তখন বোঝা যায় যে দ্যাট পার্সন ইজ রেজিলিয়েন্ট অর নট। সে কি সে কি জীবনে একবার পড়ে গেলে কি ঘুরে দাঁড়াতে পারে কিনা, বারবার পড়ে গেলে বারবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, এটা হচ্ছে রেজিলিয়েন্সের একটি অংশ। যাক, আমি যে 10টি ড্রাইভ নিয়ে কথা বলবো সংক্ষেপেই বলার চেষ্টা করি, যেটা আমাদেরকে মোটিভেট করে, সেলফ মোটিভেট করে, আমি বা আমাদেরকে নিড, মনের গভীরে কেন এই 10টি টাইপটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা একটা জগতে বাস করি, এটাকে বলে আমরা ইন্টারডিপেন্ডেন্ট লাইফ। তো ইন্টারডিপেন্ডেন্ট লাইফে যখন আমাদের এই চাওয়া পাওয়াগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, তখন আমরা একটা টিম লিড করতে সুবিধা, আমাদের ব্যক্তিগতভাবে নিজেদেরকে পরিচালনা করতে সুবিধা, এবং একটি সোশ্যাল কনটেক্সটে আমাদের চলাফেরা করতে সুবিধা। তো প্রথম যে বিষয়, এগুলো আসলে অনেকভাবে আমি রেফারেন্স দিতে পারি এবং রিপিট করতে পারি, তো ওই জায়গাটা যাই না আজকে, শুধু এই একটা একটা জায়গায় থাকি আমি। সেটা হচ্ছে, প্রথম মানুষ কি চায়? প্রথম মানুষ চায় হচ্ছে, তাদের ড্রাইভ হচ্ছে দে ওয়ান্ট টু বি অটো, দে ওয়ান্ট টু অটোনমি। অটোনমি কি? সে চায় সে নিজের মতো করে কাজ করতে, মানে এটি, এই ড্রাইভটার নাম হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে, কন্ট্রোল হচ্ছে দ্য ড্রাইভ ফর অটোনমি, মানে আমার মতো করে আমি কাজ করব, আমার মতো করে কাজ করব, আমার মতো করে আমি ক্যারিয়ার চুজ করব, আমার মতো করে আমি ডিসিশন নিব। হ্যাঁ, এবং যখনই আমি এইটা নিতে পারি, তখন এটা আমাদেরকে এনার্জেটিক করে, আমাদেরকে ড্রাইভ করে। আর যখনই আমি নিতে পারি না, ইট লিডস টু স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখনই ডিসিশন নিতে চাবো, তাহলে একটি বিষয় এখানে খুব ক্লিয়ার বলতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে তো অটোনমি তখনই মানুষ দিবে, যখন আপনি যখন তখনই আপনাকে ডিসিশন নিতে দিবে, যখন আপনি ওনারশিপ নিবেন। আপনি ওনারশিপ না নিয়ে কিন্তু, যদি আপনি ওনারশিপ না নিতে চান, তো মানুষ আর অন্য কেউ আপনাকে ডিসিশন নেওয়ার ক্ষমতা দিবে না। এবং তখনই আপনাকে ডিসিশন নিতে দিবে, যখন আপনার প্রায়োরিটিজ আপনি বুঝতে পারবেন। আমাদের অনেক মানুষ অনেক কাজ করেন, কিন্তু এবং তাদেরকে ডিসিশন নিতে দিলে তারা প্রায়োরিটিটা বুঝতে পারে না, যে আমার এই 10টা কাজের ভিতরে কোনটাকে গুরুত্ব দিয়ে সবার আগে করা উচিত। তো এইটা ছিল এই পয়েন্টগুলো, যে কন্ট্রোল, দ্য ড্রাইভ ফর অটোনমি। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, এটাকে বলে কম্পিটেন্স। কম্পিটেন্স, এটা হচ্ছে দ্য ড্রাইভ টু ইমপ্রুভ। আমি আমাকে যদি বল আমি মনে করি যে এই ড্রাইভটা কারো ভিতরে থাকা এবং না থাকা, যার ভিতরে কম্পিটেন্স নাই, সে আসলে, পৃথিবী আসলে দুই ভাগে বিভক্ত। সারা পৃথিবীতে যদি মানুষদেরকে আমি ভাগ করি এই এই ক্যাটাগরিতে, যে দেয়ার আর পিপল হু আর কম্পিটেন্ট অ্যান্ড দ্য পিপল হু আর ইনকম্পিটেন্ট, মানে তার মানে কি, যে যে তার নিজের কাজ ভালো করে করতে পারে, তাকে আমরা কম্পিটেন্ট পিপল বলি। যারা নিজের থেকে স্কিলফুল, তারা এবং একই পারফরমেন্স যারা রিপিট করতে পারে, তাদেরকে আমরা কম্পিটেন্ট পিপল বলি। কিন্তু এই যে কম্পিটেন্স, যারা এই কম্পিটেন্স যেটা, এটা ড্রাইভ টু ইমপ্রুভ, মানে কি, যারা কম্পিটেন্ট পিপলরা আসলে এই সবসময় কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে চায়, এবং কম্পিটেন্ট পিপলরা তারা কন্টিনিউয়াসলি তাদেরকে ডেভেলপ করে। তো এবং কিছু মানুষ, না, অনেক সংখ্যক মানুষ, আমি এইভাবে বলি যে আসলে আমরা যখন এইভাবে কথা বলি, তখন উই রান এ রিস্ক। সেটা কি? সেটা হচ্ছে যে একটা সার্টেন পোর্শন, বলবো যে একটু বেশিরভাগ মানুষ এসব কথা শুনলে একটু অখুশি হবে। কেন? বিকজ এই যে পিরামিড, ফ্রাস্ট্রেশন অফ পিরামিড, যে টপ 5%, বটম বটম 90% পিপল উইল নেভার রিচ টু দ্য টপ 10%। তাহলে এই যে দুই গ্রুপে যদি আমি একটা পিরামিডে ফেলে যদি ভাগ করি, আসলে বটমে নিচে থাকা পিপলগুলি তো এগুলি পছন্দ করবে না। তা আমার কথা বলার উদ্দেশ্যটাই হচ্ছে যে এই ফ্রাস্ট্রেশনকে মেনে নিয়েই, এই যে নিচের লোকগুলা, তারা যদি কন্টিনিউয়াসলি নিজেকে এই কম্পিটেন্স ইমপ্রুভ করে করে তারা উপরে যেতে চায়, তো যাক, এ তাদের ব্যাপার। দে উইল চুজ দেয়ার লাইফ। ওই যে এর আগের পয়েন্টটা, ড্রাইভ টু কন্ট্রোল। কন্ট্রোল মানে অটোনমি, মানে নিজের মতো করে নিজের জীবন যাপন করার ব্যাপার। তো ড্রাইভ টু ইমপ্রুভ আমি দেখলে কিভাবে বুঝি, যে কন্টিনিউয়াস লার্নিং, তারপরে হচ্ছে আপনার ডেলিবার প্র্যাকটিস। হ্যাঁ, এই কথাটা আমি বলি যে এই কথাটা বলা দরকার, এত গুরুত্বপূর্ণ কথা আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না। সেটা হচ্ছে যে ডেলিবারেট প্র্যাকটিস, আপনি যা করতে চান, আপনাকে মানুষ কাজ দিবে
অনেক কিছু আপনি করতে চান জীবনে, যেটা আপনার এখন সুযোগ পাচ্ছেন না। আপনাকে সুযোগ করে নিয়ে আপনি সেই কাজ করে এখনই প্র্যাকটিস করতে হবে। আমি আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আমি এই কথাটা বলি, আপনি যেই রোলের জন্য অ্যাসপায়ার করেন, সেই রোলের দু তিনটা কাজ এখনই আপনি চেয়ে নেন আপনার বসদের কাছ থেকে। না দিলে না দিলে অন্য জায়গায় করেন, অন্য জায়গায় করেন। আমি 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 তো না দেওয়ার কোনো কারণই দেখি না। তো যাই হোক, এই হলো কম্পিটেন্স। কম্পিটেন্স হচ্ছে ড্রাইভ টু ইমপ্রুভ। এই ড্রাইভ যদি আপনি না থাকে, তাহলে আপনার ব্যাটারি ফুস, ব্যাটারি নাই। এই ড্রাইভটা হচ্ছে এমন একটা ড্রাইভ যেটা আপনাকে ব্যাটারি চার্জ করার প্রয়োজনীয়তা অনুভব করাবে। এরপরের যে বিষয়টা, 3 নাম্বার, 10টা ড্রাইভের 3 নাম্বার হচ্ছে কংগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স কংগ্রুয়েন্স হচ্ছে ড্রাইভ টু অ্যালাইন আইডেন্টিটি অ্যান্ড অ্যাকশনস। আনফর্চুনেটলি আমি আমি অনেক ভালো ট্যালেন্টেড পিপল, ব্রিলিয়ান্ট পিপল, তাদেরকে ফেল করতে দেখি কেন? ল্যাক অফ কংগ্রুয়েন্স। ল্যাক অফ কংগ্রুয়েন্স কি? যে আহ, আহ, অনেকগুলি বলা, সরাসরি উদাহরণ বলা যায় না। যে ধরেন আপনি, মানে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই আসলে। যে ধরেন একজন মানুষ একজন মানুষ যে সে একজন কর্পোরেট এক্সিকিউটিভ হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। হ্যাঁ, পদে পদে প্রতিষ্ঠা পেতে চায়, এবং সে কর্পোরেট ওয়ার্ল্ডে ভালো করতে চায়। তার একটা কর্পোরেট আইডেন্টিটি ক্রিয়েট করতে চায়। সে যদি এর সাথে একটা কন্ট্রাডিক্টরি আইডেন্টিটি নিয়ে আসে, তখন কি হয়? তার কংগ্রুয়েন্সটা মিস করে। যেমন ধরেন আপনি আহ, মানে এইভাবে কিভাবে বলি, যে ধরেন আপনি কর্পোরেটও একটা আইডেন্টিটি নিবেন, আপনি একটা টপ এক্সিকিউটিভ লেভেলেও নিবেন, আবার আপনি মাঝখানে আপনি রাস্তার মানুষরা যেভাবে চলে সেগুলিও কিছু করতে চান। তাহলে কি হবে? মানুষ তার কংগ্রুয়েন্সটা আপনি হারিয়ে ফেলবেন। আপনি সিরিয়াস একটা পার্সোনালিটি নিবেন, আবার আপনি কি করবেন? মাঝে মাঝে মুখ ফসকে এমন সব কথা বলবেন যেগুলি আপনার সিরিয়াস সোসাইটিতে কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। তো মানুষ সব থেকে বুঝতে পারবে না যে আমি এটা আর একটু সহজভাবে একটু বুঝাই। যে ধরেন আমি ক্যারিয়ারের ভিতরে কতগুলো কন্ট্রাডিক্টরি টাইপের ক্যারিয়ার থাকে, যে আপনি একটা করলে আরেকটা করা যায় না। তো এরকমও কিছু বিষয় আছে যে আপনি একটা করলে আরেকটা করা যায় না। আমি এরকম বলি যে ধরেন আপনি যদি অপারেশনসে কাজ করেন, হ্যাঁ, আপনি যদি অপারেশনসে কাজ করেন, তাহলে আপনি কি 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 জিনিস করতে পারেন না? ধরেন নর্মালি, যে ধরেন আপনি ওই ওই বিষয় অপারেশনসে কাজ করতে খুব ব্যস্ত, কিন্তু আপনি অপারেশনাল কাজ করে আপনি ডিপ থিঙ্কিং করে অন্য যে কিছু বিষয় আছে, যারা আম, তাদের কিছু রোল আছে যেগুলো সে নিতে পারে না। এরকম করে আপনি আরো, আসলে এই মুহূর্তে সব এক্সাম্পল মনে পড়ছে না। মানে এক্সাম্পল তো আছে, কিন্তু সবগুলো বলতে ইচ্ছা করছে না বলে বলার মতো করে বলতে পারছি না। তো যাই হোক, কংগ্রুয়েন্স ইজ সো ইম্পর্টেন্ট। আপনি আপনার এটাকে কংগ্রুয়েন্স যদি এখন একটা প্রফেশনাল লেভেলে কংগ্রুয়েন্স একটা নতুন টার্ম এসেছে, সেটা পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিংটাই হচ্ছে কংগ্রুয়েন্স, হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর আপনি একটা সেন্টার পয়েন্ট ধরেন আপনি এই আরেকটা উদাহরণ দিই, আপনার পোশাক, আপনার ড্রেস, আপনার ড্রেস আপ শুড ম্যাচ উইথ ইউর প্রফেশন। আপনার, এবং আপনি মাল্টি ইয়ে নিতে পারেন, ক্যারেক্টারিস্টিক্স নিতে পারেন, কিন্তু এই যে অনেকে দেখবেন যে আপনি একজন এক্সিকিউটিভ, ধরেন আপনি একদিন অফিসে গেলেন হলুদ একটা পাঞ্জাবি পরে। হ্যাঁ, এটা কি হবে? এটা ইনকংগ্রুয়েন্ট হয়ে যাবে। আপনি হলুদ পাঞ্জাবির, হঠাৎ করে আপনার একজন কর্পোরেট এক্সিকিউটিভের হিমু হতে ইচ্ছে করে, তাহলে কি হবে? এগুলো মানুষ আপনাকে দেখবে যে আপনি আসলে কংগ্রুয়েন্ট না, এবং এইটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কে ব্যাহত করবে। তো এই 3 নাম্বার বললাম। এবং 4 নাম্বার হচ্ছে দ্য কেয়ারিং। কেয়ারিং হচ্ছে ড্রাইভ ফর কানেকশন। আসলে আমরা হিউম্যান বিং, আমরা চাই যে মানুষ আমাদেরকে ভালোবাসুক, মানুষ আমাকে কেয়ার করুক, আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, এবং উই 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 ওয়ান্ট টু ফিল কানেক্টেড উইথ আদার পিপল। সুতরাং এই যে ড্রাইভটা, এই ড্রাইভটাও কিন্তু আমাদের আমাদের এটা কি বলে এটাকে, ক্যারিয়ার বলি, আমার লাইফে বলি, আমার খুব ইম্প্যাক্ট করে, খুব ইম্প্যাক্টফুল ক্যারিয়ার হয়। আমার অ্যাঙ্গেল একটি কথা বলি, যেমন আমি পার্সোনালি আই লাভ টু ওয়ার্ক উইথ সো মেনি পিপল। মানে 2-3 জনের সাথে, 4-5 জনের সাথে কাজ করব, এটা আমার কাছে আসলে আমি টোটালি এনজয় করি না। আমি এনজয় করি টু ওয়ার্ক উইথ মাস পিপল। আমি মানে অনেক মানুষের সাথে কাজ করতে পছন্দ করি। তার মানে কি, আমি যদি এখন আমার যদি এই ড্রাইভটা থাকে, তাহলে আমি যদি একটা
কিছু রোলে কাজ করতে যাই যেখানে একজন দুজনের সাথে কাজ করতে হয়, আই উইল ফিল, কি বলে, ডিপ্রেসড, আনমোটিভেটেড। তো এই জন্য এই যে কেয়ারিং ইজ সো ইম্পর্টেন্ট। কেয়ারিং ইজ, আমি আমি আপনার এই কথা বলছি কেন, এইখানে কথাই তো বলছি যে আসলে আই ওয়ান্ট দ্য পিপল, দ্য পোটেনশিয়াল পিপল, যারা করতে চায়, যারা দায়িত্ব নিতে চায়, যারা ওনারশিপ নিয়ে কাজ করে, দে গেট এ ওয়ে। তারা তারা একটা, তারা যেন একটা উপায় পায়, একটা পথ দেখতে পায়, যে পথ দিয়ে তারা তাদেরকে ডেভেলপ করে সামনে নিয়ে যাবে। প্র্যাকটিক্যালি আমাদের সময় আমরা আসলে পাই নাই সেভাবে, আমরা পাই নাই বলে আমার অনেক দুঃখ। আমরা আমরা জানেন তো যে যে যেটা পায় নর্মালি না পেলে মানুষের খুব ইচ্ছে করে যে আমিও মানুষকে হেল্প করবো, অন্যরা যেন এটা পায়। তো এটা গেল হচ্ছে বললাম কেয়ারিং। কেয়ারিং এর পরে অটোমেটিক যে পয়েন্টে চলে আসে যে আহ, আপনার, সেটা হলো কানেকশন। কানেকশন অনেক কি, একটা হচ্ছে কেয়ারিং, কেয়ারিং থেকে আমি একটু কানেকশনের কথা বললাম, আসলে পরের পয়েন্ট হচ্ছে কানেকশন, দ্য ড্রাইভ ফর সোশ্যাল ইন্টারাকশন। আমরা সোশ্যালি ইন্টারেক্ট করতে চাই আসলে কেন, কেন করতে চাই আসলে, ওই টপিকসটা যে মিনিংফুল লাইফ লিড করতে গেলে আপনাকে, আমাদেরকে আমাদের জীবনের থেকে বড় বলে না, লাইফ লার্জার দেন লাইফ, মানে একটা একটা আমাদের পক্ষে যে সম্ভব তার থেকে একটা বেশি কিছু যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের সোশ্যাল ইন্টারাকশনের কোনো বিকল্প নাই। একা একা আপনি সারাদিন একটা জায়গায় কাজ করেন, আপনি সোশ্যালি আপনি মিশেন না, আপনি শুধুমাত্র আপনি ফ্যামিলি কন্ট্রিবিউট করেন, আপনি পাবলিক কন্ট্রিবিউশন নাই, আপনার লাইফ গুড, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি যখন চিন্তা করবেন ইন টার্মস অফ ইম্প্যাক্ট, আপনাকে মনে হবে আপনার লাইফটা এত ছোট, এত ছোট, এত ক্ষুদ্র। তো আপনি যদি, অনেকেই চায় যে তারা অনেক পিপলের সাথে কানেক্ট হবে, দে উইল ক্রিয়েট ইম্প্যাক্টফুল লাইফ, এই জন্য তারা বিভিন্ন মানুষের সাথে মেশে, এবং তাদের জীবনটা ডিফারেন্ট। এইটা সবারই যে সব কানেকশন, সব ড্রাইভার থাকতে, বিষয়টা এমন না, বাট বিষয়টা হচ্ছে যে এই 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 যে পাঁচটা যে বললাম, এই পাঁচটা বেসিক্যালি আমাদের আমাদের এক্সিস্টেন্স, আমাদের প্রেজেন্স, এক্সিস্টেন্স কন্ট্রোল করে, এই যে কানেকশন নিয়ে কথা বল। এবার আমাদের লাইফে প্রত্যেককে, আমাদের জীবনের, উই হ্যাভ এ পাস্ট অ্যান্ড উই হ্যাভ এ ফিউচার। আমাদের পাস্ট এবং কারেন্ট সিনারিও থেকে আমরা সবসময় আসলে ভবিষ্যৎ নিয়ে একটা স্বপ্ন দেখি। সেই ভবিষ্যতের স্বপ্ন আসলে, ভবিষ্যৎটা ডিপেন্ড করে আহ, দুটা পয়েন্ট নিয়ে বলি আমি, তিনটা পয়েন্ট যদিও, কিন্তু আমি আগে বলেছি আমার 3M ফিলোসফিতে আমি বলেছি মিনিং একটা বড় পয়েন্ট বলেছি। তো মিনিং কামস ফ্রম গ্রোথ অ্যান্ড ফুলফিলমেন্ট। আপনি যখনই গ্রোথ এবং ফুলফিলমেন্ট করতে পারবেন, এবং এইটাই হচ্ছে আপনার জীবনে মিনিংফুল লাইফ লিড করার জন্য, আসলে এই দুটা এলিমেন্ট খুবই খুবই জরুরি। এবং আপনি অনেক ভালো কাজ করেন কিন্তু আপনার পরিসরটা খুবই ছোট, খুবই স্মল স্কেলে, আপনি তিনজন লোকের কাছে আপনি পৃথিবীর সবচেয়ে সেরা, আর আপনি তিনজন মানুষের জন্য আপনি স্যাভিয়ার, আর আপনি 3 লাখ লোকের জন্য স্যাভিয়ার। এক জিনিস না, এক জিনিস হতে পারে না। তাই এই যে ফরওয়ার্ড ড্রাইভস, আমাদের লাইফের যে ফিউচার ড্রিভেন ড্রাইভস, গ্রোথ ফুলফিলমেন্টের জন্য আমাদের কি, তার প্রথমেই হচ্ছে চেঞ্জ। চেঞ্জ, সেটা হচ্ছে ড্রাইভ ফর নিউ এক্সপিরিয়েন্স। আমাদের আনফরচুনেটলি আমাদের ভিতরে আমাদের সবচেয়ে বড় ভয়টাই হচ্ছে চেঞ্জ। আমরা নতুন এক্সপিরিয়েন্স নিতে চাই, নতুন এক্সপিরিয়েন্স নিতে চাই। আমি খুব এনজয় করি যখন আমি একটা অডিটোরিয়ামে ঢুকি এবং আই ডোন্ট নো এনিওয়ান, এবং আই স্পেন্ড দেয়ার 2, 3, 4, 5 hours, অথবা 8 ঘন্টা 10 ঘন্টা, আই এনজয় এই যে হ্যাভিং ইন কানেক্টেড উইথ নিউ পিপল ইন এ ডে, একদম ইন এ মোমেন্ট। এই যে বিষয়টা আমি সিরিয়াসলি এনজয় করি। এবং এই যে আমি কথা বলছি, ইনশাল্লাহ একদিন হয়তো এই কথাগুলি একজন আমার অপরিচিত মানুষের কাছে পৌঁছায় যাবে। আমি যখনই চিন্তা করি যে সামওয়ান ইজ আননোন টু মি ইজ লিসেনিং টু মি, আই এনজয় দ্যাট, আই রিয়েলি আই ফিল গুড অ্যাবাউট দ্যাট। So whoever watching or listening to me, I am very, I appreciate your drive, because you are listening because you want to improve. Otherwise, why should you spend time? You want to improve, and congratulations for that. এবং চেঞ্জ এমন একটি বিষয়, এমন একটি বিষয়, চেঞ্জ মানে হচ্ছে আপনি আপনার ভবিষ্যতে ঢোকার দরজা। আপনার ভবিষ্যতে যদি আপনি ঢুকতে চান, আবার বলছি ঢুকতে চান, চেঞ্জ ইজ দ্য গেট। আর আপনি যদি আহ, না ঢুকতে চান, আপনাকে আপনাকেও একটা এক ধরনের চেঞ্জ করে মানুষ ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিবে।
সেটাও চেঞ্জ, বাট সেটা হবে আপনার কন্ট্রোলে না, সেটা অন্যের কন্ট্রোলের চেঞ্জ। 6 নম্বর বলে ফেললাম ফিউচার ইয়েতে। এবার 7 নম্বর, 7 নম্বর হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, আপনি যদি, আমি আপনি সবাই জীবনে যদি আসলে গ্রো করতে চাই, যে গ্রোথ অ্যান্ড ফুলফিলমেন্ট, গ্রোথ কোথায় থেকে আসে জানেন? হ্যাঁ, একটু 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 করে, একটু একটু করে আপনার স্ট্যান্ডার্ডটা উপরে করা, আপনার ডিফিকাল্টি লেভেলটা বাড়ানো। এবং এই চ্যালেঞ্জটাই হচ্ছে, যে যে চ্যালেঞ্জ একসেপ্ট করে, দে হ্যাভ দ্য ড্রাইভ ফর পার্সোনাল গ্রোথ। পার্সোনাল গ্রোথের সবচেয়ে বড় ফুয়েলটাই হচ্ছে চ্যালেঞ্জ। একটু একটু করে আপনাকে বাড়াতে হবে, একটু একটু করে বাড়িয়ে আপনাকে নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে হবে। আজকে যদি একটা পারেন, কালকে দুটা পারার চেষ্টা করতে হবে। এইভাবে যে কন্টিনিউয়াসলি আপনার স্ট্যান্ডার্ডটা উপরে উঠাবেন, আপনার ডিফিকাল্টি লেভেলটা উপরে উঠাবেন, এবং এমন ভাবে উঠাবেন যেন কিছু কিছু জিনিস, কিছু কিছু চ্যালেঞ্জ আপনাকে আপনাকে নতুন কিছু শিখতে বাধ্য করে। এমন একটি বিষয়কে আপনি, এমন বিষয় একটি চ্যালেঞ্জ নিবেন। এটাই 7 নম্বর ড্রাইভ। এবং আবারও বলছি যে আহ, কথা বলতে বসলাম আসলে, চার্জ লাইফ, চার্জ লাইফ, এটা আসলে এটা দেখা যায়, দেখা যায়। এবং কে চ্যালেঞ্জ নেয় এবং কে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার চেষ্টা করছে, এটা সবাই দেখতে পায়। এটার জন্য আপনার ইয়ে দরকার নাই, এটার জন্য আপনার বেশি কিছু দরকার নাই। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি একটা চার্জড পারসন, নাকি আপনি একটু একটা ব্যাটারি শেষ হয়ে যাওয়া মানুষ। হ্যাঁ, এটা আপনি বুঝতে পারবেন। এবং ব্যাটারি তো শেষ হয়, এই জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি রিচার্জ করতে হবে। চার্জ, ইউজ দ্যাট চার্জ, ডু সামথিং, ডু সামথিং গ্রেট, অ্যান্ড রিচার্জ। এইভাবে করে করে আমাদেরকে এই সাইকেলে আগাতে হবে। তো চ্যালেঞ্জ হলো 7 নম্বর। 8 নম্বর, 8 নম্বর হচ্ছে ক্রিয়েটিভ এক্সপ্রেশন, দ্য ড্রাইভ টু ইনোভেট। অনেক মানুষের ভিতরে ক্রিয়েটিভ এক্সপ্রেশন থাকে, তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে, নতুন কিছু করতে চায়। এবং এবং এটা একটা, এই সৃষ্টি, এই পৃথিবীর ডেভেলপমেন্টের মূলে কি আসলে, সমস্ত পৃথিবীর ডেভেলপমেন্টের মূলেই তো হচ্ছে ক্রিয়েটিভ এক্সপ্রেশন, ড্রাইভ টু ইনোভেট। এবং আপনি চাইলে প্রতিটা ক্ষেত্রে, আসলে প্রতিটা মানুষ চাইলে আপনি কিন্তু এইটা করতে পারবেন। অনেকে বলে যে আমি, আমার ভিতরে আসলে ক্রিয়েটিভ এক্সপ্রেশন নাই। কথাটা ভুল, কথাটা ভুল। এখন মানুষ স্বীকার করে এ সার্টেন লেভেল অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন ইজ ট্রেনেবল অ্যান্ড টিচেবল। আপনি মোজার্ট হতে হয়তো পারবেন না, আমি হয়তো আহ, আহ, সাকিব আল হাসান চাইলে হয়তো ফুটবল এখন ওইভাবে অত ভালো খেলতে পারবে না যতটা সে ক্রিকেট ভালো খেলে। বাট বাট সে চাইলে সে তার এই ক্রিয়েটিভ এক্সপ্রেশনটা তার কোনো না কোনো জায়গায় সে কাজে লাগাতে পারবেই, পারবেই। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা ট্রেনেবল এবং টিচেবল। এবং যেই কারণে আমাদের সবচেয়ে ছোট্ট ক্রিয়েটিভিটি কি জানেন? সবচেয়ে ছোট সাইজের ক্রিয়েটিভিটি হলো আপনি লিখেন, আপনি লিখেন, আপনি বলেন, আপনি পড়েন। তারপরে না আপনি আহ, আপনি মিউজিক, কালচার, অন্য বিষয়ের এদিকে দিবেন। এবং আপনি যদি বলেন সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিয়েটিভিটি, সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিয়েটিভিটি কি? সলভিং প্রবলেমস, সলভিং প্রবলেমস। হ্যাঁ, আপনি এই যে আপনি অন্যকে ধরেন আপনি এন্টারটেনমেন্ট ক্রিয়েটিভিটি, বাট সলভিং প্রবলেমস হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেল এবং ভ্যালুয়েবল ক্রিয়েটিভিটি। তো এটা নিয়ে কথা বললাম। আর্ট নিয়ে কথা বললাম, ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এবার 9 না হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন, দ্য ড্রাইভ টু গিভ ব্যাক। দিস ইজ হোয়াট আই রিয়েলি লাভ। কারণ আমরা আহ, আমরা কি সমাজ থেকে শুধু নিবই? সমাজ থেকে নিবই, আমাদের কি দেওয়ার কিছু নাই? এই জন্য কন্টিনিউয়াসলি আমাদেরকে, যখনই আমরা নিব, এবং আমাদেরকে সমাজ যাই নিব না কেন, আমাদেরকে কিছু ফেরত দিতে হবে। এই ড্রাইভটা আমাদের থাকতে হবে। আমরা যে রিলিজিয়াসলি দেখি, আর যে মুসলিমরা যেমন জাকাত দেয়, বা অন্য ধর্মের লোকরাও কি টিদিং নাকি দেয়, এরকম তাদের প্রত্যেকেরই একটি ড্রাইভ টু গিভ ব্যাক থাকা উচিত। আমি পার্সোনালি, আমি এরকম করে চিন্তা করি যে অনেক ইন্টারনেটের মাধ্যমে অনেক ফ্রি জিনিস তো ব্যবহার করলাম, তাহলে এই যে ফ্রি জিনিস ব্যবহার করি, এই জন্য তো মাঝে মাঝে একটু লিখি, লেখালেখি করি, একটু একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। ফর হোয়াট রিজন? ইট ইজ এ ড্রাইভ টু গিভ ব্যাক। প্রত্যেকটা মানুষেরই, এই যে যার ভিতরে এই গিভিং ব্যাক ড্রাইভ না থাকে, সে কখনোই একটা ফুলফিল লাইফ লিড করতে পারে না।
তার ভিতরে কোনো দিন ফুলফিলমেন্ট আসবে না। আপনি যতই আপনি সম্পদের মালিক হন না কেন, আপনার যদি গিভিং ব্যাক ড্রাইভ না থাকে, আপনাকে যদি এই অন্যের লাইফ পরিবর্তন করে অন্যকে সহযোগিতা করার ড্রাইভ না থাকে, আপনি সুখ, আপনি এনজয় হয়তো করবেন না, হয়তো অঙ্ক করে এনজয় করবেন, কিন্তু আপনার যে মিনিং, একটা ডিপ ভিতরে থেকে যে একটি ফুলফিলমেন্ট আসা, সেটা আসে না, আসবে না। এবং অনেকে দেখবেন যে আজকাল যে কি বলে এটা, অনেক পৃথিবীর বিলিয়নিয়াররাও, তারা দেখা গেলো যে 90% ডোনেট করে দিচ্ছে, 90%, 5-6%, 10% রেখে সব দিয়ে দিচ্ছে মানুষকে। কেন? কেন? টু ক্রিয়েট এ মিনিংফুল লাইফ। মিনিংফুল লাইফের বেনিফিটটা কি আসলে? মিনিংফুল লাইফ হচ্ছে কি জানেন? ওই যে ছোট্ট একটা বাক্সের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে, ছোট্ট একটা গর্তের ভিতরে আমাদের ঢুকতে হবে। সেই যে চিন্তা করে আমরা এই যে মিনিংফুল লাইফটা হলে ওই গর্তটাতেও, এই বাক্সটাতেও একটা স্বস্তি নিয়ে হয়তো মানুষ যেতে চায়। এই জন্য তারা আসলে এই মিনিংফুল লাইফ লিড করতে চায়। এই জন্য এই ড্রাইভ টু গিভ ব্যাক ইজ সো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কন্ট্রিবিউশন। নট নেসেসারি সবসময় আপনাকে টাকা পয়সা সম্পদ দিয়ে আপনাকে মানুষকে গিভ ব্যাক করতে হবে, এটা দিয়ে কন্ট্রিবিউট করতে হবে। দ্য লোয়েস্ট কন্ট্রিবিউশন, মানে আপনি যদি একদম বিনা পয়সার কন্ট্রিবিউশন হচ্ছে, গিভ থ্যাঙ্কস টু পিপল, স্মাইল, 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 অ্যাপ্রিসিয়েট করেন। এবং দেখবেন সেই কৃপণ সবচেয়ে খারাপ, যে কৃপণতার সাথে টাকা পয়সার ইনভলভমেন্ট নাই। হ্যাঁ, ওই কারণ কি, আপনার নিজের কোনো কিছু ছাড়তে হচ্ছে না। আপনি একজনকে একটা অ্যাপ্রিসিয়েট করবেন, আপনি একটা থ্যাঙ্কস দিবেন, আপনি একটা ভিডিওতে লাইক দিবেন। এইটাও যদি আপনার দিতে ইচ্ছা না করে, মনে হয় যে না, না জানি কি দিয়ে দিলেন, হ্যাঁ, তাহলে কি হবে? ইউ হ্যাভ নো ইন্টেনশন টু গিভ ব্যাক, ইউ হ্যাভ নো ইন্টেনশন। এবং আপনি যদি এইটাই না থাকে, আপনি কি এমন আমরা জীবনে করেছি যেই কারণে আমরা এক গ্লাস পানি খাওয়ার অধিকার রাখি? কি এমন জীবনে আমরা করেছি যে এক গ্লাস পানির অধিকার, অক্সিজেনের অধিকার আমরা পেয়েছি? আমরা কি কিছু করেছি তেমন কিছু? সবই আল্লাহর সুবহান তাআলার রহমত। সুতরাং সুতরাং হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার, মেক এ হ্যাবিট টু গিভ ব্যাক। এইটা একটা হ্যাবিট হিসেবে তৈরি করো। 10, একদম একদম ফাইনালি এটা নাম হচ্ছে কনসিয়াসনেস। কনসিয়াসনেস হচ্ছে ড্রাইভ ফর অ্যাওয়ারনেস। কনসিয়াস পিপল হচ্ছে তাদের সবচেয়ে উন্নত চিন্তার মানুষ। তারা এলিট এলিট শ্রেণীর এলিট ক্লাস ইমোশন তাদের আছে, এবং তারা টোটালি একটি পারপাসফুল লাইফ লিড করতে চায়, উইথ নলেজ, উইজডম অ্যান্ড ক্ল্যারিটি। এবং এদেরকে বলা হয় যে সেলফ অ্যাওয়্যার মানুষ। এবং যদি আজকে অনেককে আমরা দেখি, অনেক সময় যে দেখবেন দুনিয়া বিমুখী মানুষ কিছু দেখতে পাই। কেন জানেন? আসলে এটাই তাদের ড্রাইভ, এটাই তাদের ইন্ট্রিনজিক ড্রাইভ। কেন? ড্রাইভ ফর অ্যাওয়ারনেস। তারা দুনিয়াটাকে যে কোন জায়গা থেকে এনজয় করে, এটা যারা এটা করতে পারি না, তারা এটা ধারণাও করতে পারবে না। প্রবাবলি রুমি বা কেউ একজন বলেছে যে আমি চোখ বন্ধ করে যা দেখি, তোমরা যদি এটা দেখতে, তাহলে তোমরা কোনোদিন চোখ খুলতেন? হ্যাঁ, চোখ বন্ধ করে আমি যা দেখি, তোমরা যদি দেখতে পেতে তো তোমরা চোখই খুলতে না। বিষয়টা হচ্ছে কি, এই যে অ্যাওয়ারনেস, এই লেভেল অফ অ্যাওয়ারনেস, ইটস এ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। এবং ইউ ক্যান এনজয় ফুল ফ্রিডম। আপনি এই এই অ্যাওয়ারনেস ড্রাইভের বাইরে পৃথিবীতে আর কোনো জায়গায় কমপ্লিট ফ্রিডম বলে কিছু নাই। শুধু কিন্তু আপনি যদি সেলফ অ্যাওয়্যার হন, আপনি যদি ডিপ থিঙ্কিং করতে পারেন, ইউ উইল এনজয় এ ওয়ার্ল্ড ক্লাস ফ্রিডম। ওয়ার্ল্ড ক্লাস বললাম মানে হাইয়েস্ট বোঝানোর জন্য। ইটস এ ডিফারেন্ট আনইমাজিনেবল ফ্রিডম ইউ উইল এনজয় এই লেভেলে। তো আমার 10টা ড্রাইভ নিয়ে কথা বললাম, খেয়াল করেন। এখন এখন করণীয় কি? আপনার আমার লাইফটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি একটু চিন্তা করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের লাইফ আপ আনটিল নাও, হোয়াট লাইফ উই লিড। এবং এই 10টি ড্রাইভের প্রতিটা জায়গায় কিন্তু, প্রত্যেকটা লেভেলে কিন্তু উই হ্যাভ টু ডু সামথিং। আপনার কিন্তু কিছু করার বিষয় আছে। সুতরাং এই যে করে করে এবং এবং ডেলিবারেট প্র্যাকটিস করে করে কিন্তু আপনার লাইফকে আপনি সমৃদ্ধ করতে পারেন। তো এইটাই
আমিও চাই আপনারা সবাই একটা চার্জ লাইফ, একটা সমৃদ্ধ জীবন যে- যাপন করবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করি। আহ, আমি আমি ঠিক বলতে পারছি না যে আহ, এর মধ্যে করব কিনা, ইচ্ছা হলে করব, সুযোগ হলে করব, এটা হচ্ছে আমার মূল বিষয়। আমি চেষ্টা করি বৃহস্পতিবার ভিডিও করতে, বাট অনেক সময় পারি পারি না। আনটিল নেক্সট টাইম, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো থাকে। আমাদের আজ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে রমজানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, এবং রমজান থেকে যে সবচেয়ে বড় বেনিফিট আমরা নিতে পারি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ক্ষমা। এবং রমজানের একটি বিষয় হচ্ছে লাইলাতুল কদর, দেয়ার ইজ এ পসিবিলিটি টুডে। সুতরাং আমরা বাকি দিনগুলোকে ইনভেস্ট করি এবং আমাদের লাইফে মাল্টিপল বেনিফিটস নেওয়ার চেষ্টা করি। তো এইগুলো আজকে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।